আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বারংবার মানুষদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদাব্বুর এবং তাফাক্কুর দুইটা শব্দ কয়েক দফা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন নিয়ে কখনো গবেষণা করো না, নাকি তোমার অন্তরটা তালাবদ্ধ হয়ে গিয়েছে? কোরআনের যে দৃষ্টি আকর্ষণীগুলো মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কোরআনের সেন্ট্রাল থিম হচ্ছে মানুষকে নিয়েই কোরআন উদ্বুদ্ধ করেছেন এবং কোরআনকে নাজিল করা হয়েছে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। তো সেখানে মোটা দাগি 5টা বিষয়কে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টি আকর্ষণ করেছেন। তার মধ্যে একটা রয়েছে ইলমুল আহকাম, ইলমুল জাদল, ইলমুত তাসকির বি আলা ইল্লাহ, ইলমুত তাসকির বি আইয়াম ইল্লাহ, ইলমুত তাসকির বিল মাউতি ওমা বাদাহু। এই 5টা বিষয় হচ্ছে সেন্ট্রাল থিম। এই থিমের মধ্যে যেগুলো বললাম, ইলমুল আহকাম, ইলমুল জাদল, এগুলো হচ্ছে ন্যায়শাস্ত্র, রিসার্চের কথা বলা হয়েছে। ইলমুত তাসকির বি আইয়াম ইল্লাহ, আলা ইল্লাহ, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা, যে দুনিয়ায় যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বাইবর্ন এমনি এমনি তৈরি হয়ে যায় না, এগুলো সামহাউ তৈরি হতে হয়, তৈরি করা হয় এবং এটাকে কন্ট্রোল করতে হয়, না হলে সব কিছু হ্যাপাজার্ড অবস্থায় চলে যেত। সুতরাং এই জায়গাগুলো নিয়ে যখন মানুষ চিন্তা করে তখন তার রবকে সে চিনতে পারে। এই জন্য কোরআন শরীফের ভিতরে সেন্ট্রাল থিমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইকরা দিয়ে শুরু করেছেন, যে তোমরা পড়ো, আর পড়ার মধ্য দিয়ে মানুষ তার দর্শনগুলো, তুমি ফিলসফিগুলো তুমি বুঝে নিতে পারবা। এই জন্য গবেষণার গুরুত্ব কোরআনে অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বারংবার বলেছেন যে তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে রাসূলকে বলেছেন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এগুলো দিয়ে মানুষকে জ্ঞান গবেষণার জন্য ইসলামে যেভাবে ইন্সপাইরেশন করা হয়েছে, অন্য দিক থেকে আমরা অন্য ধর্ম ফিলসফির ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা খুব বেশি দেখতে পাই না।